বাইরের থেকে হাত পাততে পাততে গেছে, কাছে গিয়ে দেখে বাচ্চা মুনাজাতে হাত পাইতে বসে আছে, দুই হাত পেতে মুনাজাত করতেছে, কাঁদতেছে। বাচ্চার মুনাজাত দেখা ফকির মুঠটা বন্ধ করে বের করে চলে আসছে। দারোয়ান মনে করছে ওর মুঠের মধ্যে কিছু দিয়েছে। এবার ডাইকে বলে, তুই শেষবার যায় বাচ্চার কাছ থেকে কি পাইছিস আমার একটু দেখাই নে। ফকির কয়, সাবধান, তুমি মোটে ধোঁকা আর দিবা না। মিথ্যে কথা কইছে, উনি বাচ্চা না। কয় উনি বাচ্চা? কয় না, হতেই পারে না। ইতিমধ্যে বাচ্চা মুনাজাত সংক্ষেপ করে বের হয়ে আইছে। ফকির ডাকছে, বাবা চাইলি আবার চলে যাস কেন? না নিয়ে চলে যাইতেছিস, দুনিয়ার মানুষের কাছে বদনাম কবি, কিয়ামতে আল্লাহ পাকের কাছে আমাকে যাই দায়ী করবে, আমার নামে মামলা দিবি। বাচ্চার কাছে চাইয়া পাই নাই, আয় তুই নিয়ে যা, কি চাইছিস। ফকির কাছে এসে কয়, আপনি আমারে কি দেবেন? কয় কেন, তুই যা চাইছিস তাই দেবো। কয় না, আপনার তা দিতেই পারেন না, সম্ভব না, আপনি আমার চাইতে গরিব। কি বুঝলি কি কইরা? কয় আমি আপনার কাছে এক হাত পাইতে ভিক্ষা চাইছি, হাত পাচ্ছি এক হাত, আপনি যেন কার কাছে আবার দুই হাত পাইতে বসে রয়েছেন? আপনি যে আমার চাইতে অভাবী। बच्चा शाहजहां बोले शाहान जहां सब है तेरे दर के सवाली वो दिल नहीं जो दिल को तेरे याद से खाली। ए फकीर তুই ঠিকই বলেছিস, আমার নিজস্ব কোনো সম্পদ নাই, আমি রাজা হইছি, বাচ্চা হইছি, বিদায় বিশাল সম্পদের মালিক তা নয়। এই রাষ্ট্রের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, আমার নিজস্ব কোনো সম্পদ নাই, সর্বময় সম্পদের মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জায়গা জমির মালিক আল্লাহ, দালান কোঠার মালিক আল্লাহ, আমার ইন্ডাস্ট্রিজের মালিক আল্লাহ, কলকারখানার মালিক আল্লাহ, আমার ক্ষমতার মালিক আল্লাহ। যখন খুশি তখন দেয়, যখন খুশি তখন থেকে আবার ধম করে হাত থেকে ছিনায় নেয়। এ ক্ষমতা কার? বাচ্চা শাহজাহান বলে আমার কিচ্ছুই না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাই, নামাজে বসে দুই হাত পাইতে চেয়ে আনি, আর আইনা তোদের হাতে হাতে এক হাতে বন্টন করি। মালিক আমারে যথেষ্ট দিয়েছে, আমার দু হাত ভরে, আয় তোর এক হাতে একটু দিয়ে দেই। ফকিরের এবার কানে পানি গেছে, সখী ফকিরের চক্ষু খুইলা গেছে। ফকির কয়, ওগো বাদশা নামদার, আপনি যেই মালিকের কাছে দুই হাত পাইতে চান, ওনার কাছে কি বাদশারা চাইলেই দেয় না, ফকিররা চাইলেও দেয়? আপনি বাচ্চা চাইয়া দু হাত ভরে নিয়ে আসছেন, তাই আমাদের এক হাতে বন্টন করবেন। ওই মালিক বাচ্চার কাছে কি শুধু বাচ্চারাই চাওয়ার অধিকার রাখে, নাকি ফকিররাও চাইতে পারে? তারা ফকিররা চাইলেও কি দেয়? বাচ্চা এবার বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করে বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন উদউনি আস্তাজিব লাকুম। ও ফকির, আমার মালিক সেই মালিক যার কাছে রাজা চাইলেও দেয়, বাদশা চাইলেও দেয়, ফকির চাইলেও দেয়, দরিতে চাইলেও দেয়। তার কাছে যেই চাই সে তার দোয়া কবুল করে, তুমিও চাইলে তার কাছে পাইবা। ফকির এবার বলে, আমার জানা ছিল না যে দুনিয়ার তো শিল্পপতি, কোটিপতি আর রাষ্ট্রপতিরা এভাবে দেয় কোত্থেকে, ওই মালিকের কাছ থেকে ভিক্ষা করে চেয়ে এনে দেয়। আর সেই মালিকের স্বভাব যদি এমন হয় যে ধনী গরিব সবাই রে দেয়। আমার না জানা থাকার কারণে এতদিন মানুষের কাছে হাত পেতেছি, আজকে আমার চক্ষু খুলে গেছে। আমি তওবা করলাম, জীবনে কোনোদিন মানুষের কাছে হাত পাতবো না। আপনিও যার কাছ থেকে চান, আমিও তার কাছে চাইবো। ওগো বাদশা, আপনি দিলে এখন আপনার থেকে নেব না। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য এই গুণে গুণান্বিত। আমরা যদিও জানি আল্লাহর গুণগত নাম ৯৯টা, আল্লাহর সিফাতি নাম, গুণী নাম কতটা জানি আমরা? ৯৯ নাম জানি না। আল্লাহর জাতি নাম আল্লাহ, বলেন আল্লাহ। তার গুণগত নাম ৯৯টা জানি, আর রহমান, আর রহিম, আল খালেক, আল মালিক, আল জব্বার, আল সত্তার, আল গফুর, আল গফফার ইত্যাদি করে ৯৯টা। তবে আল্লাহ পাক এই ৯৯ গুণেই সীমাবদ্ধ নয়। আল্লাহর কোনো অস্তিত্বে, আল্লাহর কোনো দিক দিয়ে আল্লাহ সীমাবদ্ধ নয়। আল্লাহকে যদি বলি যে আল্লাহ মাত্র ৯৯টা গুণে গুণী, তাহলে সীমাবদ্ধতার ভিতরে চলে আসলো। আল্লাহ সর্বদিক দিয়ে অসীম, বলেন সর্বদিক দিয়ে অসীম। দুনিয়ায় সে আমাদের কাছে তার ৯৯টা গুণ প্রকাশ করেছেন, বাকি সে অসংখ্য গুণের অধিকারী। তার অসংখ্য গুণের মধ্যে একটা গুণ হলো ফাআলুল লিমা ইউরিদ, যাহা খুশি তাই করেন, যাহা খুশি তাহা করতে পারেন।
যা খুশি তাই করেন, ফাআলুল লিমা ইউরিদ। 2 নম্বর আরেকটা হলো আলা কুল্লি শাইইন কাদির, যা করতে চান তা করতে পারেন। যা খুশি তাই করেন, যা করতে চান তা পারেন। এই গুণ কি দুনিয়ার কোন মখলুক আর মানুষের আছে? প্রধানমন্ত্রী পারবে? প্রেসিডেন্ট পারবে? জাতিসংঘের মহাসচিব পারবে? সারা বিশ্বের বর্তমান সবচেয়ে বড় ক্ষমতাধর আমেরিকার প্রেসিডেন্ট, সে কি পারবে? ইচ্ছা করলেই পারবে না, ঠিক না? একমাত্র কে পারবে? ইচ্ছা করলে দুনিয়াকে লক দিয়ে দিতে পারে, তালা লাগায়। লক মানে তালা। এই যে লকডাউন শুনেন না, লক মানে তালা। কোন তালা চোখের সামনে দেখলাম না, অথচ সারা দুনিয়ায় তালা, ঠিক না? বিনা মামলায় নিজে নিজে আজত খাটতিছে নিজের জেলখানায়। মালি মামলা কিছু নাই, নিজের নিজে আসামি বানাইয়া বিল্ডিং এর মধ্যে যে আটকাইছে করোনা শুরুতে, আজও পর্যন্ত বের হয়ে দেখলো না কেউ আছে না মরছে। এই কাম করাইতে পারে কে? আল্লাহ। যুবক ভালো করে বুঝে নাও, রব্বুল আলামিন শিক্ষা দেওয়ার জন্য করোনা পাঠিয়েছে দুনিয়ায়, ঠিক না? আমরা কোরআন শরীফ দিয়ে তোমাদেরকে কত বুঝাইলাম, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। কিয়ামতের মাঠটা হবে এমন, কেউ কের খবর নেবে না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। প্রত্যেকে যার যার অবস্থান নিয়ে ব্যস্ত থাকবে। সন্তানে মা মা করে ডাকবে, মা বলবে দুনিয়া আমার কোনো বাচ্চাই হয় নাই। স্বামীতে স্ত্রী বলে ডাকবে, স্ত্রী বলবে আমার বিয়েই হয় নাই দুনিয়ায়। এমন ভাবে অস্বীকার করবে, মনে হবে যেন কে কোন বিপদে পড়ছে আর আমার থেকে যে বিপদ উদ্ধার করতে যায়, আমি নিজেই তো মহা বিপদে। সবাই সবার থেকে ভাগতে থাকবে। আমরা যারা স্বামী স্ত্রী অত্যন্ত মহব্বতের মধ্যে আছি, বাপ বেটা সন্তান বাপের ভিতরে মায়ের ভিতরে গভীর সম্পর্কে এত ভালোবাসা যে সন্তান মা ছাড়া থাকতে পারে না, মা সন্তান ছাড়া থাকতে পারে না, বাপ সন্তান ছাড়া থাকতে পারে না। এমন একটা ভালোবাসার ভিতর দিয়ে জীবন যাপন করতেছে। আমরা মনে মনে ভাবি, এই সাউন্ড একটু কমাই দাও, এই যে কোন কোন শব্দ আসে কেন, মনে মনে ভাবি যে আমাদের এই সম্পর্ক কিয়ামত পর্যন্ত চলবে। হাসরের মাঠে যত বড় বিপদ আসুক আমরা কেউ ভুলে যাব না, এরকম একটা কন্টাক্টও করে রাখছি। ভিতরে ভিতরে স্বামী স্ত্রীর কন্টাক্ট আছে, বাপ বেটার একটা কন্টাক্ট আছে, দুই ভাই দুই দোস্তের ভিতরে কন্টাক্ট আছে। দোস্ত যত বড় বিপদ হোক হাসরের মাঠে যেন তুই হাত ছাড়িস না। আমাদের হুজুরদের সাথে একটা কন্টাক্ট করে, হুজুর আপনি যত বড় বিপদে পড়েন আর আমি পড়ি, আপনার ল্যাস ছাড়বো না। কইতে কয় ল্যাস ছাড়বো না। আমি ল্যাস তো মানুষের হয় না, তার মানে আপনার জামা পিছন যেটা দিয়ে ধরবো, এইরকম কন্টাক্ট করে। কিন্তু এই মহা বিপদে পড়লে যে ওই কন্টাক্ট মনে থাকে না, থাকবে না কিয়ামতের মাঠে, এটা আল্লাহ তাআলা এবার বুঝাইতেছে। কতক্ষণ ঠিক না? সামান্য করোনা, আরে এরকম করে কে? তোমাকে বলমারির মাইকিতে হবে না। সারা বাংলাদেশে প্রশংসিত, আমরা প্রথম সময় প্রশংসা করছি বলমারির মাইকে, যে সময় বাংলাদেশের অন্য অন্য জায়গায় তো ভালো মাইক আনে নাই। আর সেই মাইকে যদি অবরবেলায় সে কোন কোন করে আমার শাশুড়ির মতো ক্যারত কুরুত করে, জাত বলে ওরা সেট করতে দিছে পাই নাই। তো আল্লাহ পাক এগুলো পারে, তাই প্রমাণ হলো কি হলো না? আব্বা থেকে গেছে, ছেলে মারা গেছে, প্রমাণ আছে না নাই? দাদা থেকে গেছে, আমাদের এলাকায় ছেলের পুতা কয়। ঢাকার দিকে আবার পুতা শব্দটা বাড়ি ভালো শব্দ না, পুতার তর্জমা আলাদা কিছু। তো আমাদের দেশে তো পুতা বলে তো ছেলেরে, নাতিস পুতা এগুলোই বলে। তো দাদা থেকে গেছে, বছর পুতা মারা গেছে, এমনও ঘটনা ঘটছে কি ঘটে নাই? এই এলোমেলো উল্টো পাল্টা উল্টো সদর সবকিছু ঘটানোর ক্ষমতা কে রাখে? আল্লাহু আকবার। সবচাইতে বেশি প্রোটেক্ট নিয়ে যারা চলছে, হাজারো নিয়ম নীতি মেনে চলছে করোনাকে প্রতিরোধ করার জন্য, এ সকল মানুষ হাজার হাজার লক্ষ মারা গেল। আর আমরা গ্রাম পর্যায়ের মানুষ কিছু মানি না। মাস্ক তো দূরের কথা, একখান গামছাও না হেরবার দেই না, ঠিক না? আপনার আমরা সুস্থ আছি, ভালো আছি, বেঁচে আছি, বলেন আলহামদুলিল্লাহ। এ জায়গায় একটা গোপন মাস্ক আছে, গোপন মাস্ক পরাই দিয়েছে কে? আল্লাহ। আমাদের একটা আত্মবিশ্বাস, আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে বিশ্বাস করেই আমরা মজবুত ঈমান নিয়ে দাঁড়িয়ে আছি। নবী বলেন লা আদওয়া
ইসলামের মধ্যে সোয়াইছে বলতে কিছু নাই। নবী বলেছেন, কে বলেছেন? সারা দুনিয়ার বিজ্ঞানীরা বলবে সোয়াইছে আছে, সারা দুনিয়ার সরকার বলবে সোয়াইছে অবশ্যই কিছু আছে, সমস্ত ডাক্তাররা বলবে সোয়াইছে বলতে কিছু আছে, আর আমার নবী বলবেন সোয়াইছে নাই। কারটা সত্য? সেই কথায় বিশ্বাসী আছেন তো? আর সেই গুণে সেই যোগ্যতা বলে আল্লাহ পাক আমাকে আপনাকে বাঁচায় রেখেছেন, সুস্থ রেখেছেন। আমাদের আরো বিশ্বাস আল্লাহ সুস্থ রাখবেন ইনশাআল্লাহ, ঠিক না? আল্লাহ সুস্থ রাখুক, বলেন আমিন। সময় কম কামাই বেশি, কথাটা অনেক জায়গায় বলে থাকি। ব্যস্ততা চতুর্দিক। বলবেন যে হুজুর কিসির ব্যস্ততা? আইসি 1 বছর বা 2 বছর পর আপনারা শুনতে পার ব্যস্ততা কিসির। অনেকে আবার তামাশা কয়, রাগ করেও কয় কত পয়সার দরকার, এক রাত্রির মাহফিল কয়টা রায়। আমার যে এক রাত্রে কয়টা মাহফিল রাখার দরকার, আপনার যদি একটা প্রোগ্রাম নেওয়ার দরকার হয় তাহলে আপনি বুঝবেন। ঘরে এসে বসার সাথে সাথে সেই থেকে যে উলামাই কেরাম যে ভিড় করতেছে, হুজুর 1 ঘন্টা দেন, আসরের পরে দেন, জোহরের পরে দেন, তাও তো দিতে পারতেছি না। মাহফিল যারা আনে তারা জানে আমাদের অল্প একটু সময়, মাত্র 6 মাসের ভিতরে 35,000 লোক কমপক্ষে আমার সাথে যোগাযোগ করছে মাহফিলের জন্য। 6 মাসে কয় দিয়ে ভাগ দিলে 35 ভাগে ভাগ করা যায়, 35,000 ভাগে চিন্তা করতে পারেন। এক একদিন তাহলে কয় হাজারেরই করা লাগে মাহফিল। তার ভিতর যে টুকিটাকে এদের একটু ওদের একটু দিয়ে সকলকে খুশি রাখা লাগে। আর যে মাঠে যতটুকু আসে আল্লাহ তাআলা ততটুকু বলে। আমি আজকে 2টা কথা বলবো বলে সিদ্ধান্ত নিয়েছি। 2 দিকের আয়াত পড়েছি। আল্লাহ একটা আয়াত পড়েছি হলো, দুনিয়ার সকল মানুষই শান্তি চাই আমরা, শান্তিকামী সকলে, কেউ অশান্তি চাই না, সকলেই বাঁচতে চাই, কেউ মরতে চাই না, ঠিক কি ঠিক না? বাঁচার তাকিদে যত প্রকার প্রক্রিয়া আছে সব প্রক্রিয়া আমি ব্যবহার করতে, সমস্ত প্রক্রিয়া আমি গ্রহণ করতে রাজি। আমি বছর বাস্তবে দেখেছি খোদা পাক রব্বুল আলামিন সামান্য করোনা নামে একটা ভয় দেশে, করোনা নামে একটা ভয় যা চোখ দিয়ে দেখা যায় না, ডাক্তাররা বা বিজ্ঞানীরা একটা আবিষ্কার করেছে, কদম ফুলির মতো একটু কাটা কাটাওয়ালা কি যেন, তা আবার হাতেও ধরা যায় না, কোনোভাবে চোখ দিয়ে দেখা যায় না, এমন একটা গোপন বোমা মাইরে দিছে। এর ভয়তে এতে মানুষ মরে, এই ভয়তে সমস্ত মানুষ সব নীতিমালা মেনে চলার জন্য চেষ্টা চালাইছে। আমি বলে থাকি দোস্ত, করোনাকে ভয় যে পরিমাণ ভয় পেয়েছি আমরা, ওই পরিমাণ ভয় যদি আল্লাহকে পাইতাম তাহলে সারা দুনিয়ার সমস্ত মানুষ এই বছর আল্লাহর ওলি হয়ে যাইত, ঠিক না? করোনাকে ভয় পাইছি কেন? করোনায় মারে। করোনায় কি করে? মারে। মারিয়ে কি করে? দুনিয়ায় যে হায়াতটা হয়তো ভাবছিলাম যে আর 20 বছর বাঁচবো, তার আগেই মরে গেলাম, এরটা একটা বুঝ আর কি। মূলত হায়াত যতক্ষণ আছে ততক্ষণই। আমি বলে থাকি করোনা এটা সোয়াইছে নয়, করোনা মোকাদ্দার, করোনা বন্টিত আল্লাহর পক্ষ থেকে। যত মানুষের নামে বছর বন্টন আছে, এতে যত মানুষ মারা যাবে অত মানুষের নামে আল্লাহর পক্ষ থেকে কুদরতি কলমে লেখা আছে। ওই কয়জনই মরবে, ওই কয়জনই আক্রান্ত হবে, ওই কয়জন সুস্থ হবে, ওই কয়জন অসুস্থ হবে, লাস্টে কয়জন মারা যাবে। এরকম একটা হিসেব আল্লাহর পক্ষ থেকে চলে আসছে, সেই হিসেব অনুযায়ী মরতেছে। বাকি ভয় কেউ কম পাচ্ছি না, কথা বলেন। আরে যতই সাহস দেওয়ার হিম্মত দিয়ে শুরুতে গরম পানি আর লেবু ভিজে নেবেন, আমিও 2-1 মগ খাইছি, খাই নেই তা না, রাত্রি শোয়ার সময় 1 মগ খাই এসেছি যাতে গমের মধ্যে ডুয়ে না পড়ে, নাকতে খাই। আর মুখ দিয়ে খাওয়ার আগে তার 2 মুঠুক নাক দিয়ে খাইছি, কথা কন। চা খাওয়ার জন্য বুদ্ধি দিয়ে দিয়েছে, চা মুখে খাওয়ার আগে ওর ভাবটা নাক দিয়ে নিও, তাহলে করোনা মরতি পেটে যাবে। আল্লাহু আকবার। আগে মসজিদে নামাজে দাঁড়াইলে একজন কাশলি ভরা ভরে মসজিদে সবাই 1-1 কাশ দিত। করোনা আসার কারণে আমাদের একটা লাভ হয়েছে, আর মসজিদে কেউ কাশেই না, ঠিক না? কাশ আসলেও করোনা সহ গিলে খেয়ে শুনছে যে করোনা পেটে গেলে গরমে মারা যায়। আল্লাহ তো দুনিয়ায় সকলে শান্তি চায়, সকলে সুখ চায়, সকলে বেঁচে থাকতে চায়, কিন্তু শান্তি পাবো কোথায়? সেই জায়গাটা কোথায় গেলে শান্তি পাবো, ওই জায়গা যাইতে একটু সমস্যা। ওই জায়গাটা আমরা চিনি না। আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষেপে চিনিয়ে দিয়েছে। আমি যেহেতু 2 লাইনে 2 দিকের কিছু কথা বলবো, সীমাবদ্ধ সময়ের ভিতরে কথাটা বলে শেষ করে দেব। সেটা হলো আল্লাহ যেটা বলেছেন যেখানে গেলে শান্তি পাওয়া যাবে, আসলে শান্তি সেই জায়গায়, ঠিক কি ঠিক না? আমরা মানুষে অনেক জায়গায় শান্তি মনে করে স্লোগানও দেয় যে ভাই নির্বাচনে প্রার্থী হতে যাচ্ছেন আমাদের প্রাক্তন চেয়ারম্যান, রানিং চেয়ারম্যান, উনি আছেন এখানে, সামনে 2 বার যে কোনো 1 বার দাঁড়াবে, আরো সারা দেশ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী দাঁড়াবে, এমপিতে দাঁড়াবে, উপজেলায় দাঁড়াবে। আমরা তাদের পিছনে স্লোগান দেই, বলেও থাকি শান্তি যদি পাইতে চাও সিরাজ ভাইকে ভোট দাও, শান্তি যদি পাইতে চাও সোহাগ ভাইরে ভোট দাও, শান্তি যদি পাইতে চাও আরো অনেক ভাইরে ভোট দাও, এরকম আমরা বলে থাকি। অমুক ভাইরে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক, এই কথা আমরা বলছি। ইদানিং মানুষ সচেতন হয়ে গেছে, এই কথাটা শিরকি কথা। এই কথাটা কি কথা? শিরকের কথা।
কথা, মানুষকে ভোট দিলে শান্তি পাওয়া যাবে এমন কোন নয়। তবে হ্যাঁ, যোগ্য মানুষ যদি আমাদের সামনে আসে, যেই মানুষটার ভিতরে আল্লাহর ভয় আছে, যেই মানুষটা দিনদার ইমানদার আল্লাহওয়ালা, যেই মানুষটার ভিতরে কোরআন আছে, যে মানুষটার ভিতরে নবীর সুন্নাত আছে, ওই মানুষটাই ন্যায় নীতির সাথে চলবে এমন যদি নেতা সামনে আসে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই নেতার দিকে তাকাইয়া দুনিয়ায় শান্তির ব্যবস্থা করে থাকেন। এটা হাদিসে প্রমাণ আছে। আল্লাহ নবী বলেন, ইজা কানা উমারাউকুম, আমার দিক, ইজা কানা উমারাউকুম খিয়ারাকুম, দুনিয়ার মানুষ যদি তোমরা শান্তি পাইতে চাও, আমি প্রাথমিকভাবে তিনটে পরামর্শ দেই। আল্লাহ নবী বলেন, ইজা কানা উমারাউকুম খিয়ারাকুম, যখন তোমাদের একেবারে নিম্ন পর্যায় থেকে সিনিয়র পর্যায় পর্যন্ত, ঊর্ধ্ব পর্যায় পর্যন্ত সব জায়গার নেতারা যখন হবে ভালো মানুষ, খয়েরের বহু বচন হলো খিয়ার, যখন তোমাদের নেতারা হবে ভালো মানুষ। কে বলেছেন? ডাক্তার বলেছেন, বিজ্ঞানী বলেছেন, বঙ্গবন্ধু বলেছেন, জিয়াউর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী বলেছেন, বিরোধী দলীয় নেত্রী বলেছেন, সারা দুনিয়ার সমস্ত নেতার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন। ঠিক কিনা? শান্তি পাইতে হলে আল্লাহ নবী পরামর্শ দেন, এক নম্বরে তোমাদের নেতারা হবে ভালো মানুষ। নেতা যদি দিনদার হয়, নেতা যদি আল্লাহওয়ালা হয়, ও দোস্ত প্রজা যত আছে সমস্ত, একটা ইউনিয়নের নেতা চেয়ারম্যান, ওই ইউনিয়নে যত ভোটার আছে সমস্ত ভোটার ঐক্য হয়ে একবার আল্লাহ কইলে আল্লাহ যে খুশি হয়, চেয়ারম্যান একবার আল্লাহ বললে তার চাইতে বেশি খুশি হয়। 18 কোটি বাঙালি আল্লাহ বলে ডাকলে যে পরিমাণ খুশি হয়, প্রধানমন্ত্রী একা ডাকলে আল্লাহ তার চেয়ে বেশি খুশি হয়। 18 কোটি বাঙালি আল্লাহ বলে জিকির করলে যে পরিমাণ খুশি হয়, প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব আল্লাহ বলে জিকির করলে আল্লাহ তার চেয়ে বেশি খুশি হয়। কারণ ওই স্থানটা বড় কঠিন স্থান, ওই জায়গা বসে আল্লাহরে স্মরণ রাখা কঠিন, ওই জায়গা বসে জিকির করা কঠিন, ওই জায়গা বসে ইমানকে ঠিক রাখা কঠিন। সেই জায়গায় বসে যদি তুমি ইমানকে ঠিক রাখতে পারো নেতা, তাহলে তোমার ওসিলায় তোমার জনগণ সকলের উপরে আসমানি রহমত নাজিল করা হবে। ইজা কানা উমারাউকুম খিয়ারাকুম, নজির আর দৃষ্টান্তর কিসসা বহুত আছে, কইতে গেলে সময় লাগা যায়। আমি মাঝে মধ্যে বলে থাকি দোস্ত, বাদশা শাহজাহান রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন বাদশা শাহজাহানের? বাদশা শাহজাহান রহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজ পড়া, ওই মসজিদে ফজরের নামাজ পড়া জায়গায় বৈশা ইশরাক পর্যন্ত তাসবিহ তাহলিল করতেন। একজন রাজা ভুয়া বাদশা শাহজাহান ফজরের নামাজ জামাতে পড়ে ইশরাক পর্যন্ত ইবাদত করতেন, তিলাওয়াত করতেন, জিকির ফিকির কইরা। ইশরাকের পরে, ইশরাকের ওয়াক্ত হইলে ইশরাক পড়া লম্বা একটা মুনাজাত দিয়া এরপরে মসজিদ থেকে বের হইতেন। ফকির একটা আসছে, উনি যখন মসজিদে বসা, ফকির বাইরে আসছে, আইসে এবার বাদশা শাহজাহানের দরবারে গেছে, সেখানে কোনো মানুষ নাই, বাচ্চারে পাই নাই। খবর পাইলো বাচ্চা মসজিদে, আইসা দেখে বাচ্চার গার্ড যিনি, তিনি মসজিদের দরজায় দাঁড়িয়ে আছে, দারোয়ান। সালাম দিয়ে বলছেন, বসুক, যার যার জায়গা পাইবেন, পিছনে জায়গা না পাইলে নিজের কাছে ঢুকে বসো, আমি সেটি বসাতে যাবো। আপনি যদি আগেই বসেন আর এক বাইরে জায়গা দিয়ে, তাহলে যতটুকু আগাইলেন অতটুকু জান্নাতের দিকে আগাইলেন। সরকার কয় 2.5-3 হাত দূরে সরিয়ে বসতে হবে, কিন্তু জায়গা নাই। এই যে সরকারের পক্ষে চেয়ারম্যান সাহেব নিজেই ডাকতেছে, আসেন আসেন, আমাকে স্থানীয় সরকার তো চেয়ারম্যান সাহেব, উনি ডাকতেছেন, কাছে বসেন, সমস্যা নেই, আসেন আসেন, কাছে আসেন, একটু টান দেন। যে সামনে আগায় বসবেন আর এক বাইরে জায়গা দেওয়ার নিয়ত করে একটু আগায় বসলে আপনার আমলনামায় 10 বছর ইতিকাফের সওয়াব হবে ইনশাআল্লাহ। বলে থাকি প্রত্যেক বছরই একটু ইকরামের নিয়তে আগান, যে আমি একটু আগায় বসে আর একবার একটু বসতে পারি, তাহলে 10 বছর ইতিকাফের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। আসেন আসেন, একটু তাড়াতাড়ি, আমার সময় কম, কামাই বেশি। আল্লাহ এদিক তো ফকির আইসা বাদশা শাহজাহানকে বলতেছে, এই দারোয়ানকে বলতেছে, আপনি কি বাদশা? কয় না, আমি বাদশা না, বাদশা মসজিদে। ফকিরের বিশ্বাস যে বাদশারা তো মসজিদে থাকে না, কতক্ষণ রাজা বাদশা মসজিদে বসে ইশরাক পর্যন্ত থাকে, এর দৃষ্টান্ত বাংলাদেশে খুঁজলে পাওয়া বড় কঠিন। ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। এক বড় নেতা মালিক আর তার গোলাম, দুইজনে একসাথে রাস্তায় যে হাঁটতেছে, যাইতেছে, ইতিমধ্যে গোলামে মালিককে বলতেছে, মালিক আসরের নামাজে রক্ত হয়ে গেছে, আমি একটু নামাজটা পড়ে আসি। নামাজ পড়তে চাইলে তো মুসলমান মালিক, সে তো আর নিষেধ করতে পারে না। ঠিক আছে, যাও নামাজ পড়ে আসো। তো গোলাম মসজিদে ঢুকছে নামাজ পড়তে, শিল্পপতি কোটিপতি মালিক উনি মসজিদে ঢোকে নাই, উনি বাইরে অপেক্ষা করতেছে। এখন নামাজের পরে তো 4 রাকাত নামাজ পড়তে 4 মিনিট লাগে বা 5 মিনিট লাগে, দোয়া মুনাজাত দিয়ে 5-6 মিনিট বেরোয় আসবে, কিন্তু গোলাম বেরোয় না। এখন বাইরেতে ডাকতে, বের হইস না কেন?
তাড়াতাড়ি আয়, বেরোস না কেন? উনি কয় আমার তো বেরোতে দিচ্ছে না, আমাকে তো বের হইতে দিচ্ছে না। উনি বলে কে বেরোইতে দেয় না? মসজিদে তো তুই একা, আর তো করে দেখি না, কে তোরে বেরোইতে দেয় না? উনি ভিতরে তো জব দিচ্ছে, যে আপনারা ঢুকতে দেয় নাই সে আমারে বেরোতে দেয় না। যে আপনাকে ঢুকতে দেয় নাই সে কে? ঢুকাই নাই কে? সেই আমার এখান থেকে বেরোইতে দিচ্ছে না। আল্লাহু আকবার। মসজিদ তো গরিব গুরাবাদের জন্য নাকি? না সবার জন্য? তবে ঢোকে কম, যদিও নামাজ পড়ে তাহলে দ্রুত বের হয়ে চলে যায়। আল্লাহু আকবার। তো বাচ্চা শাহজাহান নামাজ পড়িয়া ইশরাক পর্যন্ত অপেক্ষা করতেছে। ফকিরের বিশ্বাসে রাজা বাচ্চা এতক্ষণ মসজিদে থাকে না, তাই তো উনি মনে করছে যে বাচ্চা মসজিদে নেই। আপনি কি বাচ্চা? তো বলছে না আমি বাচ্চা না, বাচ্চা মসজিদে। তুমি যাও, কি জন্য আসছো? আমি কিছু সাহায্যের জন্য আসছি। তো যাই দেখে মসজিদের মধ্যে বসা এক ভদ্রলোক, মাথায় পাগড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, জুব্ব পরা, রুমাল দিয়ে জায়নামাজের ভিতরে বসে ইবাদতে আছে। উনি দেখে বিশ্বাস হয় না যে বাচ্চা তো এরকম হইতে পারে না, বাচ্চা হবে রাজ মুকুটওয়ালা, বাচ্চা হবে প্যান্ট শার্ট টাই কোট পরা, বাচ্চা হবে সেরকম শান শওকতওয়ালা, এরকম সুফি দরবেশ আবার কি করে বাচ্চা হয়? তো ওনার বিশ্বাস হয় না, বেরোয় চলে গেছে। এখন দারোয়ান কয় যে কি দেশে তুই একটু দেখাই গেলি না, বাচ্চা তোরে কি দেশে? ফকির কয় যে সাবধান, তুই মোটে কথাই কবি না। চোরা মিথ্যে কথা কইছি। মসজিদের মধ্যে এক দরবেশ বসা, উনি ওর বাচ্চা। বাচ্চা কোন দিক গেছে পারলি তাই কয়, না করলি কোনো কথাই বলবি না। তো দারোয়ান বুঝছে যে ওর বাচ্চা হিসেবে সয়ে যায় না। আবারও বলছে আরে ভাই উনিই বাচ্চা, তুমি তো বাচ্চারে কোনোদিন দেখো নাই, উনিই বাচ্চা। যে চা উনি কাউকে খালি হাতে ফিরাই দেয় না। আবার ঢুকছে বাচ্চার কাছে, বাইরের থেকে হাত পাততে পাততে গেছে, কাছে গিয়ে দেখে বাচ্চা মুনাজাতে হাত পাইতে বসে আছে, দুই হাত পেতে মুনাজাত করতেছে, কাঁদতেছে। বাচ্চার মুনাজাত দেখা ফকির মুঠটা বন্ধ করে বের হয়ে চলে আসছে। দারোয়ান মনে করছে ওর মুঠের মধ্যে কিছু দিয়েছে। এবার ডাইকে বলে তুই শেষবার যায় বাচ্চার কাছে কি পাইছিস আমার একটু দেখাই নে। ফকির কয় সাবধান, তুমি মোটে ধোঁকা আর দিবা না। মিথ্যে কথা কইছে, উনি বাচ্চা না। কয় উনি বাচ্চা? কয় না, হতেই পারে না। ইতিমধ্যে বাচ্চা মুনাজাত সংক্ষেপ করে বের হয়ে আইছে। ফকির ডাকছে, হ্যাঁ বাবা চাইলি আবার চলে যাস কেন? না নিয়ে চলে যাইতেছিস, দুনিয়ার মানুষের কাছে বদনাম কবি, কিয়ামতে আল্লাহ পাকের কাছে আমাকে যাই দায়ী করবে, আমার নামে মামলা দিবি। বাচ্চার কাছে চাইয়া পাই নাই, আয় তুই নিয়ে যা কি চাইছিস। ফকির কাছে এসে কয় আপনি আমারে কি দেবেন? কয় কেন, তুই যা চাইছিস তাই দেবো। কয় না, আপনার তা দিতেই পারেন না, সম্ভব না, আপনি আমার চাইতে গরিব। কি বুঝলি কি কইরা? আমি আপনার কাছে এক হাত পাইতে ভিক্ষা করতে, ভিক্ষা চাইছি, হাত পাচ্ছি এক হাত। আপনি যেন কার কাছে আবার দুই হাত পাইতে বসে রয়েছেন? আপনি যে আমার চাইতে অভাবী। बच्चा शाहजहां बोले शाहान जहां सब है तेरे दर के सवाली, वो दिल नहीं जो दिल को तेरे याद से खाली। ए फकीर তুই ঠিকই বলেছিস, আমার নিজস্ব কোনো সম্পদ নাই। আমি রাজা হইছি, বাচ্চা হইছি বিদায় বিশাল সম্পদের মালিক তা নয়। এই রাষ্ট্রের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, আমার নিজস্ব কোনো সম্পদ নাই। সর্বময় সম্পদের মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জায়গা জমির মালিক আল্লাহ, দালান কোঠার মালিক আল্লাহ, আমার ইন্ডাস্ট্রিজের মালিক আল্লাহ, কলকারখানার মালিক আল্লাহ, আমার ক্ষমতার মালিক আল্লাহ। যখন খুশি তখন দেয়, যখন খুশি তখন থেকে আবার ধম করে হাত থেকে ছিনায় নেয়। এ ক্ষমতা কার? বাচ্চা শাহজাহান বলে আমার কিচ্ছুই না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাই নামাজে বসে দুই হাত পাইতে চেয়ে আনি, আর আইনা তোদের হাতে হাতে এক হাতে বন্টন করি। মালিক আমারে যথেষ্ট দিয়েছে, আমার দু হাত ভরে, আয় তোর এক হাতে একটু দিয়ে দেই। ফকিরের এবার কানে পানি গেছে, সখী ফকিরের চক্ষু খুইলা গেছে। ফকির কয় ওগো বাদশা নামদার, আপনি যেই মালিকের কাছে দুই হাত পাইতে চান, ওনার কাছে কি বাদশারা চাইলেই দেয় না, ফকিররা চাইলেও দেয়? আপনি বাচ্চা চাইয়া দু হাত ভরে নিয়ে আসছেন, তাই আমাদের এক হাতে বন্টন করবেন। ওই মালিক বাচ্চার কাছে কি শুধু বাচ্চারাই চাওয়ার অধিকার রাখে, নাকি ফকিররাও চাইতে পারে? তারা ফকিররা চাইলেও কি দেয়? বাচ্চা এবার বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করে বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন উদউনি আস্তাজিব লাকুম
ও ফকির, আমার মালিক সেই মালিক যার কাছে রাজা চাইলেও দেয়, বাদশা চাইলেও দেয়, ফকির চাইলেও দেয়, ধরিতে চাইলেও দেয়। তার কাছে যেই চাই সে তার দোয়া কবুল করে। তুমিও চাইলে তার কাছে পাইবা। ফকির এবার বলে, আমার জানা ছিল না যে দুনিয়ার তো শিল্পপতি, কোটিপতি আর রাষ্ট্রপতিরা এভাবে দেয় কোত্থেকে, ওই মালিকের কাছ থেকে ভিক্ষা করে চেয়ে এনে দেয়। আর সেই মালিকের স্বভাব যদি এমন হয় যে ধনী গরিব সবাই দেয়। আমার না জানা থাকার কারণে এতদিন মানুষের কাছে হাত পেতেছি, আজকে আমার চক্ষু খুলে গেছে। আমি তওবা করলাম, জীবনে কোনোদিন মানুষের কাছে হাত পাতবো না। আপনিও যার কাছ থেকে চান, আমিও তার কাছে চাইবো। ওগো বাদশা, আপনি দিলে এখন আপনার থেকে নেব না। আল্লাহু আকবার। কামেলে গর খাক গিরদ জর সওয়াদ, না কে সর জর বুর্দ খাক স্তর সওয়াদ, উজ কারে বাহর গওহর আওরাদ, আজিয়া সোয়ে বরসর আওরাদ, গর তু সঙ্গে খারাও মরমর বুদি, চুবা সাহেব দিল রসি গওহর ছবি। আল্লাহ ওয়ালা যদি নেতা হয়, নেতার সোহবতে গেলে জনসাধারণ, সাধারণ মানুষও দিনদার হয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? এ ভাই, কেন বলছি কথা? আমি মাওলানা নাসিরের এটা নেশা ও পেশা। সিজন আসলে আমি ওয়াজ করব, হাজার হাজার লক্ষ জনতা আমার সামনে আমার নাম শুনে উপস্থিত হয়। এটা আমার নেশা আর পেশা, এটা আমার দায়িত্ব। নবী পাক আমারে দায়িত্ব দিয়েছেন, কাজেই আমার শ্রোতারা বুঝে নেছে ওটা মৌলবীকে দায়িত্ব, তারা ওয়াজ করবে। আমাদের দায়িত্ব শোনার, তাই শুনবো। কিন্তু দোস্ত, চেয়ারম্যান সাহেবের দায়িত্ব ওয়াজ করা নয়। চেয়ারম্যান সাহেব এ মঞ্চের লোক নয়, চেয়ারম্যান সাহেব এমপি সাহেব এ মঞ্চের লোক নয়, উপজেলা চেয়ারম্যান এ মঞ্চের লোক নয়। উনরা যদি এসে এখানে এইভাবে দিনদারির সাথে কথা বলে, আমরা মৌলবীরা বললে যা অ্যাকশন হবে তার চাইতে বেশি অ্যাকশন হবে। আমি সারা জীবন ভরে চেষ্টা করে পুলিশ লাইনের 500 পুলিশে নামাজি বানাইতে পারবো, এ ওয়ারেন্টি গ্যারান্টি আমি দিতে পারি না। কিন্তু পুলিশ লাইনের এসপি সাহেব যদি দাঁড়াইয়া 500 পুলিশে লাইন ধরে দাঁড় করে দিয়ে বলে, আমার লাইনে চাকরি করতে হলে নামাজ তোমাকে পড়তেই হবে, আমার বিশ্বাস একবার বললে 500 পুলিশ আর নামাজ ছাড়তে পারবে না। ঠিক কি ঠিক না? ওরে চেয়ারম্যান সাহেব যদি বলে, আমার ইউনিয়নে বসবাস করতে হলে চুরি করতে পারবি না, মদ খাইতে পারবি না, গাঁজা খাইতে পারবি না, হিরোইন খাইতে পারবি না, আমার ইউনিয়নে থাকলে নামাজ পড়তেই হবে, নারী আর পুরুষ নামাজ সকলের পড়তেই হবে, এমন একটা বক্তব্য যদি চেয়ারম্যান সাহেব দাঁড়িয়ে দেয়, আমি মাওলানা নাসির 20 বছর ওয়াজ করে যে কয়জনরে নামাজি বানাইতে পারবো, তার চাইতে ওনার এক কথায় নামাজি বেশি হইতে বাধ্য হবে। আল্লাহু আকবার। এজন্যই আল্লাহ পাক বলেন, এবার চেয়ারম্যান সাহেব যদি ইউনিয়ন চেয়ারম্যান সাহেব, ওরে থানার কি বলা হয় উপজেলার চেয়ারম্যান সাহেব আর সিটের এমপি সাহেব যদি এভাবে আমাদেরকে দিনের দাওয়াত দেয়, ওর উপরে, ওই ব্যক্তির উপরে, নেতার উপরে আল্লাহর খাস রহমত নাজিল হয়, যেই রহমতটা গোটা উম্মতের উপরে বন্টন হইয়া যায়। এই জন্য নবী বলেন, ইযা কানা উমারাউকুম কিয়ারাকুম, যখন তোমাদের নেতারা হবে ভালো মানুষ, নেতা হবে নামাজি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করবে, ইনশাআল্লাহ নেতার নেতৃত্ব টিকে যাবে মজবুতির সাথে। কথা বলেন ঠিক না?